ব্যাসদেব অত্যন্ত পরিষ্কার ভাবে বলে দিচ্ছেন ব্রহ্ম জ্ঞান কাকে বলে। যে ব্রহ্মজ্ঞান দিন ব্রহ্ম ইত্যাদি নিয়ে দারুণ সমস্ত আলোচনা হয়। তো ব্রহ্মজ্ঞানটা কি? উনি বললেন যত্র ইমে সদ অসদ রূপে প্রতিষিদ্ধে সংবিদা অবিদ্যয়া আত্মনি কৃতে ইতি তদ ব্রহ্ম দর্শনম। যত্র মানে যখন, ইমে এই স্থূল সূক্ষ্ম রূপে, স্থূল রূপটা এই শরীরটা, এর ভেতরে যে প্রাণটা থাকে সেটা সূক্ষ্ম, ভীষণ সাটল, ওটা আছে বলে জানি কিন্তু দেখিনি কখন। ওইটা কিন্তু আমি, তাকে আমি বলে বলছি, সেটাকে কিন্তু আমি কোনোদিন দেখিনি। খুব মজার ব্যাপার। সেটাকে আমি জানিও না, চিনিও না, কিরকম সাইজ, কিরকম ব্যাপার জানি না, কিন্তু ওটাই আমি। কেন? ওটা চৈতন্য। ওই চৈতন্যটা আছে বলেই তো বেঁচে আছি। যেদিন চৈতন্য থাকবে না, বাস হয়ে গেল। তখন এত সুন্দর শরীর, একেবারে রোজ জিমে টিমে গিয়ে এত মাসল টাসল করা হলো, 6 প্যাক ট্যাক আজকাল সমস্ত বলছে, কেউ কেউ আবার 8 প্যাক আছে বেশ, কিন্তু সব ওই আগুনে পুড়ে শেষ। এখন এই যে সমস্ত কিছু, এই যে শরীরটা, এটা ওই মাটি বা কাঠের বা পাথরের মতোই একেবারে। তাহলে মূল্যটা কোথায়? ওই ভেতরে একটা চৈতন্য আছে। চৈতন্যটা সম্পর্কে আমাদের ধারণা নেই। তো তাই লক্ষ্য করে দেখুন, 1 জানুয়ারি 1886 ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন না যে তোমাদের অনেক ঐশ্বর্য হোক, তোমরা দীর্ঘদিন বাঁচো টাঁচো, সব কিচ্ছু বললেন না। কি বললেন? বললেন তোমাদের চৈতন্য হোক। এই যেই চৈতন্য, এই চেতনাটা সম্পর্কে যেই ধারণা হলো, ওটা হচ্ছে ব্রহ্মজ্ঞান। সেজন্য এইখানে উনি বললেন এই যে স্থূল বা সূক্ষ্ম রূপ, এটা যখন প্রতিষিদ্ধে মানে ওটা যখন চলে গেল, নিবারিত হলো, সংবিদা, যখন নিজের স্বরূপটা প্রকাশিত হলো। কেন ওটা হচ্ছিল? অবিদ্যয়া, অবিদ্যার জন্য, মিথ্যা জ্ঞানের জন্য, অহংকারের জন্য পরমাত্মায় কল্পিত, যেটা সত্যি সত্যি পরমাত্মা, তার উপরে একটা কল্পনা করে আমরা এই গোলমাল করে ফেলেছিলাম। যেই সরে গেল তখন দেখছে সেটা আমি। এই তো যেই হলো, বলছে ওইটাই তো ব্রহ্মজ্ঞান। আসলে আমার মধ্যে যে চৈতন্যটা রয়েছে, সেই চৈতন্য তো ব্রহ্মেরই চৈতন্য। এখন তার উপরে নানান রকমের সাজানো গোজানো, ওগুলো যে সরিয়ে দিলাম, ওই যে জল করছে, ওটাই তো আসল। এখন একটা বাল্ব ছিল খুব সুন্দর, বাল্বের উপরে কাঁচের একটা লাল উপরে ঢাকা, লাল আলো জ্বলছে। লাল আলোটা ভেঙে গেল, কাঁচটা ভেঙে গেল। আমরা হা হা করে উঠলাম, এরে কি হবে কি হবে। আরেকজন বলে আচ্ছা ঠিক আছে, লালটা ভেঙে গেল, বেশ তো অনেকদিন তো হলো, এবার একটা সবুজ লাগিয়ে দিই। ও এসে আর একটা শরীর নিয়ে এসে ওরই ওপর চাপিয়ে দিই, এবারে সবুজ আলো হলো। কিন্তু আসল কোনটা? ওই যে বাল্বটা জ্বলছিল। সেই জন্য আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান বা ঈশ্বর দর্শন মানে কি? এই যে শরীর রয়েছে, মন রয়েছে, নাম রয়েছে, রূপ রয়েছে, আমি আমার রয়েছে, ওইটা সরিয়ে যেই ওইটা এসে যাবে, কেমন যে বুঝেছে তেমন, ওইটা বলা যাবে না। এটা কেমন হয় ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন জানো, আমি না খুব বলতে চাই, কিন্তু মা আমার গলা চেপে ধরেন, বলতে দেন না। ওটা বলা যাবে না, নিজের অনুভূতি। কিন্তু আমরা যারা এই পাঠ করছি, শুনছি, আমরা কিন্তু অনেকটা কাছাকাছি চলে যাচ্ছি, যে তাই তো, সত্যিই তো, এই শরীর তো আমি নই। মনটাও কত পরিবর্তন হয়ে যাচ্ছে, যা কিছু পরিবর্তনশীল সেটা তো ঠিক নয়। তাহলে কে ছিল? ওই যে কনসিয়াসনেসটা, ওইটা কি করে পাবো? বলে এবারে উল্টো কাউন্ট করতে শুরু করো। এতদিন ভেতর থেকে বাইরের দিকে যাচ্ছিলাম, এবারে বাইরে থেকে ভেতরে নিয়ে চলে এসো, পালিয়ে এলো। আমার ওটা চাই, আমার ওটা চাই, আমার ওটা চাই, এরকম বলছিলাম, করে 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 চতুর্দিকে ছড়িয়ে পড়েছি।
এবার না, আচ্ছা কোনো দরকার নেই, সব ছেড়ে দিয়ে এইবারেতে ভেতরে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে চাইনি। রবীন্দ্রনাথ বোধহয়, না? রবীন্দ্রনাথের গান। এখন আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, আমি খুঁজছি দেশভর, চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু আসলে তো আমার ভেতরেই ছিলে। তো সেটা কি করে পাবো? তখন বলছেন মনশুদ্ধি প্রকরণ, মনটাকে শুদ্ধ করে ফেলতে হবে। তো আমি আগামী সপ্তাহে যাব মিনিয়াসোটা, ওরা বলছিল যে এটা রিট্রিট দিতে, আমি কথা দিছিলাম। অবশ্য সেই ডবল শট নাকি যেন সেটাও নেওয়া হয়ে গেছে। এখন করোনার আমাকে ধরা উচিত না, ওরও তো একটা থাকা, করোনা তারও তো একটা থাকবে যে দুটো শট নিয়েছি, তারপরে বুস্টার শট নিয়েছি, তারপরে করোনা কেন আমার কাছে আসবে, কথা না। তো জাগিয়ে যায়, সেই সাহসে যাচ্ছি। এবং ওরাও বললেন চলে আসুন, ওখানে যেটা আলোচনা করবো এটা মনের শুদ্ধতাটা কি, কেমন করে পাওয়া যায়, বাস ওটা একবার হয়ে গেলেই হয়ে গেল, ওই মনশুদ্ধ প্রকরণ। তখন বলছে যত্র ইমে সদ সদ রূপে প্রতিসিদ্ধে সংবিদা অবিদ্যয়া আত্মনি কৃতে ইতি তদ ব্রহ্ম দর্শনম। যেই মুহূর্তে ওই অবিদ্যার দ্বারা আমি আমি বলছিলাম সেটা সরে যাবে, সঙ্গে সঙ্গে ব্রহ্ম দর্শন হবে, একটু একটু করে, এক মুহূর্তে। ভগবান শ্রীরামকৃষ্ণ বললেন অন্ধকার ঘর, বহুদিনের অন্ধকার, এবারে যখন জ্ঞান এলো তখন কি একটু একটু করে জ্ঞান আসবে? এক মুহূর্তে জ্ঞানটা ছিল। সেইটাতেই তখন বলছেন যে মায়ার প্রভাবে সত্য ঢাকা পড়ে আছে, আর তার উপরে এই কাল্পনিক ছবি আমরা করছি। মায়ার এই ম্যাজিকটা যখন কেউ বুঝতে পারে তখন তাকে জীবন মুক্ত বলে, জীবিত অবস্থায় মুক্ত, জীবন মুক্ত। এই অবস্থাকে খুব সুন্দর একটি শব্দের দ্বারা বর্ণনা করেছেন। শব্দটি কি জানেন? স্বে মহিমনি। খুব সুন্দর শব্দ। একটা বললেন ওই যে ভগবানকে বলতে গিয়ে বলছেন কপট মানুষ, মানুষ বটে কিন্তু ওটা সত্যিকারের মানুষ না, কপট মানুষ, মানে মানুষের মতো। ঠাকুরের গলায় খুব যন্ত্রণা, ক্যান্সার হয়েছে, খেতে পাচ্ছেন না, যে আসছে তাকেই বলছেন জানো আমি না একটু লুচি খেতে ভালোবাসতাম, এই দেখো মার কাণ্ড, একটা লুচি পর্যন্ত খেতে পারছি না, তারপরে একটু সুজির পায়েস খেতাম, ওটাও বন্ধ হয়ে গেছে। এবার তখন ওখানে বসেছিলেন খোকা মহারাজ। খোকা মানে ওর বয়সটা কম ছিল, তো বসেছিল, সবাই চলে টলে যাবার পরে বলছে আপনার আসলে কিচ্ছু হয়নি, আপনি ওগুলো ভান করছেন। তখন ঠাকুর, তখনকার দিনে যেমন খুব বাঙালিরা ওই শব্দটা ব্যবহার করতো, তখন সেটা ব্যবহার করে বলছেন শালা ধরে ফেলেছে। এই যে ধরে ফেলেছে মানে কপট মানুষ, সত্যিকারের কিন্তু কিছু হয়নি, ওটা তিনি ভান করছেন। শরীর থাকলেই তো এরকম হয়, কপট মানুষ। এখন এই যে মানুষটা তিনি কিন্তু সত্যি, তিনি তো ভগবান, কিন্তু ভগবান। সেই জন্যেই যখন ওই ঠাকুরকে পরিষ্কার করতে হবে সবাই খুব ভয় পাচ্ছে, ক্যান্সার সম্পর্কে ধারণা ছিল না তো, ভাবছি বোধহয় ছোঁয়াচে রোগ, তখন সবাই ভয় পাচ্ছে। নরেন্দ্রনাথ এসে বলেন কি হলো, তোমরা পরিষ্কার টরিষ্কার করছো না কেন? তারা বলছেন যে এরকম, যে ঠাকুরের একটু এঁটো খাবার ছিল। বলছেন তোমরা বিশ্বাস করো না, উনি সম্পূর্ণ সেই চৈতন্য মানুষের শরীর নিয়ে এসেছেন। উনি কি এই মানুষ রক্ত মাংস ভাবছ? উনি স্বয়ং সেই দেবতা। ঠাকুরের ওই একটুখানি খেয়ে যে এঁটো প্রসাদটা, সেটা সঙ্গে সঙ্গে স্বামীজি নিয়ে নিজের খেয়ে নিলেন। দেখো, বিশ্বাস করো, উনি সম্পূর্ণ এই যে ভাব, তার জন্যই ঠাকুর তার পুরো শক্তিটা নরেন্দ্রনাথের মধ্যে দিয়ে প্রকাশ করলেন। আরো অনেক শিষ্য ছিল, তারাও খুব বড় বড়, কিন্তু নরেন্দ্রনাথ ওই বললেন ঠাকুর হচ্ছেন ভগবানের বাবা, যিনি ভগবানকেও সৃষ্টি করেন, তিনি হচ্ছেন ওই পরব্রহ্ম। তো এই যে শ্রীরামকৃষ্ণ, তিনি কি কপট মানুষ, মানুষের মতো দেখতে, কিন্তু আসলে মানুষ নয়, সত্যিকারের সেই ঈশ্বর। মা শারদামণি বললেন ওই যে ছবিটা দেখছো, ওই ছবিটা দেখলেই কিন্তু তাকে দেখা হবে। তো এইখানে আমরা বলছেন সে মহিমনি,
যে স্বস্বরূপে অবস্থিত ব্যক্তি, মায়ার এই ম্যাজিকটা যখন আমরা বুঝতে পারি। আমাদের এই যে তৃতীয় অধ্যায়টা শেষ হয়ে যাচ্ছে, তো যখন সে প্রশ্ন করছে, আমি 1-2 মিনিট একটু এক্সট্রা নিয়ে বলে দিই। সেখানে বলছেন যে প্রশ্ন করেছিলেন, আচ্ছা ভগবান কৃষ্ণ চলে গেলে তখন ধর্মের ব্যাপারে আমরা কার দিকে তাকাবো, কোথায় যাব, কি করে বুঝবো, কে আমাদের গাইড করবেন? তা সেই প্রশ্ন যেটা ঋষিরা করেছিলেন, তার উত্তরেতে সুত বললেন, কৃষ্ণে স্বধামে উপগতে ধর্ম জ্ঞানাদিভি সাহা। সমস্ত জ্ঞান, ধর্মের জ্ঞান নিয়ে কৃষ্ণ যখন স্বধামে ফিরে যাবেন নিজের জায়গায়, কলৌ নষ্টা দৃশ্যাম ঈশা, যখন মানে কলিকাল এসে যাবে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, তো এখন সমস্যাটা কি? এই কলি আর সত্যের মধ্যে পার্থক্যটা কি? সত্য যুগে কি ওরা খাওয়া দাওয়া করতো না? ভালো ভালো খেত, কেননা প্রচুর হরিণ টরিণ ছিল। যতই এরা বলে নিরামিষ নিরামিষ, মোটেই না, খুব ভালো মাংস টাংস খেত। এখন সমস্ত খাওয়া দাওয়া করতো, সবই করতো। তা আমাদেরও তো সব চলছে, অসুবিধাটা কোথায়? একটাই, এই যে কলিকাল আর সত্য যুগের মধ্যে পার্থক্য হচ্ছে, কলিযুগে সমস্ত মানুষের মনটা শরীরের দিকে, শরীর ছাড়া কিছু বোঝেনি। সেজন্য ঠাকুর বললেন না, কলকাতা দিয়ে যাচ্ছিলুম, দেখলুম সমস্ত মানুষের মন পেটের দিকে। সেই জন্যে তাদের শুধু এই শরীরটাকেই তারা আরো কি করে ভালো করা যায় ইত্যাদি ইত্যাদি, ওইটা গোলমাল হয়ে গেল। কেন? তখন ওই পশুর মতো হয়ে যাচ্ছে। পশু পাখি অন্যান্য জীবরা, তারা কিন্তু শুধু শরীর সর্বস্ব। আর মানুষ কি? মানুষ কিন্তু আত্মা। আমরা মাঝখানে একটুখানি গ্যাপ দিই, আমরা কবিতা লিখি, আমরা গান করি, আমরা নাটক করি, আমরা সিনেমা তৈরি করি, আমরা কালচার কালচার বলতে থাকি, আমরা সমস্ত সংস্কৃতি সব বলি টলি, কিন্তু তাতেও সেটাও কিন্তু কমপ্লিট না। তার মধ্যে অহংকার সম্পৃক্ত হয়ে থাকে প্রত্যেকেই একেবারে। তাহলে কি হলো? সেই মানুষ যে নিজের আত্মাকে জানতে পারে, মান হুঁশ, আবার শ্রীরামকৃষ্ণদেবের কথা, মান হুঁশ, নিজের সম্পর্কে যার হুঁশ হয়েছে। তা কলিযুগে যখন ভগবান থাকবেন না, তখন আমরা কার কাছে যাব? তখন ওই সুত বলছে, ঠিক সেই কারণেই স্বয়ং ভগবান নারদকে পাঠালেন বেদব্যাসের কাছে, বেদব্যাসকে উৎসাহিত করতে, তার জীবন কথা রচনা করবার জন্য। সেই নারদ আসবেন, এসে তিনি সেটা সৃষ্টি করছেন। ভগবতের প্রথম স্কন্ধের 4র্থ অধ্যায়, স্কন্ধটা অনেক বড় হয়, অধ্যায় তার মধ্যে অনেক। 4র্থ অধ্যায়ে ব্যাসদেবের মানসিক অবস্থার কথা বর্ণনা করা হয়েছে। এখন ব্যাসদেবে একদম শান্তি নেই মনে, তো সেটা কিরকম, সেগুলো আমরা পরের মাসে আবার একটুখানি ওইটা নিয়ে আলোচনা করব। এবং 5ম অধ্যায়ে নারদ এসে ব্যাসদেবের সঙ্গে কথা বলছেন, এবং তার মধ্যে তিনি বলছেন যে বাবু, তুমি কিন্তু একটা গোলমাল করে ফেলেছ, তুমি ভগবানের কথা মানুষকে বলছো না। এইবারে এটা বলে শেষ করি, এই যে আস্তে আস্তে সাধারণ মানুষ আসছে, সাধারণ মানুষের কাছে কিন্তু ওইগুলো বলা যায় না। আমি একটা জায়গায় গেছিলাম এই গত রবিবারে, অনেক ভক্তরা, তারা বললেন মহারাজ আপনার ওই কথামৃত, তারপরে ভাগবত, এই বাংলাগুলো খুব শুনি, খুব ভালো লাগে, কিন্তু আপনি যে উপনিষদ পড়েন ওটা শুনি, কিন্তু একেবারে বুঝতে পারি না, একটু শোনার পর বন্ধ করে। খুব সরল মানুষ তো, বেশ ঠিক করেন, কোনো দরকার নেই, আপনার যেটা ভালো লাগবে ওটাই শুনবেন, ওটাই পড়বেন। এখন এই যে উপনিষদ মানেই কিন্তু সেখানে কোন রকম বর্ণনা, কোন রকম এসব কিছু দিচ্ছে না, একেবারে সরাসরি তত্ত্বমসি, তুমি সেই ব্রহ্ম। এখন একটা জায়গায় নিয়ে গিয়ে সেখানে আর অত বোঝানোর চেষ্টা করছে না। আর পরের গুলো এই যে পুরাণ যেটা করছে, গল্প টল্প দিয়ে সুন্দর করে বোঝাবার চেষ্টা করছে। কথামৃত তো আছেই, ঠাকুর সবটাকে নিয়েছে। এখন এই যে সমস্ত বিভিন্ন রকমের মানুষ আছে, তারা যে এইগুলো ভাবছেন, তখন বলছেন যে তুমি কিন্তু তাদের জন্য চিন্তা করনি ব্যাস, তুমি যে উপনিষদ লিখেছো, তুমি যে উপনিষদ করেছো, সেই সমস্ত গুলো সাধারণ মানুষের জন্য তো কিছু করলে না।
ওই জন্যই তোমার মনে শান্তি আসছে না। ভগবান তোমার মনের মধ্যে অশান্তি দিয়ে রেখেছে, তুমি তার কথা বলো। কলিযুগে শুধু নাম করলেই হবে। তার ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন তার নাম গুণ কীর্তন, শুধু নামটা না, তার সঙ্গে গুণটা কীর্তন করতে হবে। তো আজকে এই পর্যন্ত থাকুক, আমরা আবার ওই ডিসেম্বর মাসে যখন আলোচনা করব তখন এইটার সঙ্গে আবার অন্যান্য গুলো করব। তো আমরা এবারে তাহলে শেষ করি। ওম শান্তি শান্তি হরি ওম তৎসৎ।